কোনো ধরনের সৌজন্যতা ছাড়াই আটলান্টায় সংবাদ মাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক চলাকালীন কিছু ক্ষেত্রে বক্তব্য চালিয়ে যেতে বেগ পেতে হয় জো বাইডেনকে। অন্যদিকে এই সুযোগে দেশের অর্থনীতি অভিবাসন নিয়ে বাইডেনের ব্যর্থতাকে তুলে ধরেন ট্রাম্প। অভিযোগ করেন 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে। বলেন তার সময়ে দেশের অর্থনীতির যে শক্তিশালী অবস্থা ছিল তা অনেক দেশের কাছেই অনুকরণীয়। Play games with NATO is because I got them to put up hundreds of billions of dollars. I said, and he's right about this, I said, no, I'm not going to support NATO if you don't pay. They asked me that question, would you guard us against Russia at a very secret meeting of the 28 states at that time, nations at that time? And I said, no, if you don't pay, I won't do that. And you know what happened? তবে বিতর্কে কিছু মিথ্যার আশ্রয় নেন ট্রাম্প। বাইডেন 4 গুণ কর হার বাড়াতে চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি, অথচ সাম্প্রতিক বাজেটে কর বাড়ানোর কোনো বিষয় ছিল না, উল্টো ছিল কর কমানোর প্রস্তাব। তিনি দাবি করেন বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ঋণগ্রস্ত। কিছু মিথ্যার আশ্রয় নেন বাইডেনও। তিনি বলেন তার সময় যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশী আসার হার কমেছে, তবে সরেজমিনে দেখা গেছে এই সংখ্যা বেড়েছে। বাইডেন আরও বলেন তার আমলে কোনো মার্কিন সেনার প্রাণ যায়নি, কিন্তু চলতি বছরের জানুয়ারি আর 2021 সালের আগস্টে জর্ডান আর আফগানিস্তানে হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটেছে। বিতর্কে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কড়া সমালোচনা করে ট্রাম্প দাবি করেন বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বিশ্বকে। বলেন 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার জন্য তিনি দায়ী নন। ট্রাম্প দাবি করেন ন্যাটোতে প্রায় 100% অর্থ দেয় বাইডেন প্রশাসন, যদিও ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অর্থায়ন 71%। ট্রাম্পের বক্তব্যের চরম বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। The only person on this stage is a convicted felon is the man I'm looking at right now. And the fact of the matter is, what he's telling you is simply not true. The fact is that there was no effort on his part to stop what was going on up in Capitol Hill, and all those people, every one of those were convicted. বিতর্কে ট্রাম্প দাবি করেন তার সময়ে চীনের সঙ্গে এত বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের ছিল না যেটা এখন হয়েছে। বিতর্ক দেখা দর্শকদের বেশিরভাগই বলেন বিতর্কে জিতেছেন ট্রাম্প। ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে বাইডেনের ধীরগতির কারণে অনেক ডেমোক্রেটরাই চিন্তিত নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে। এই বিতর্কের পর ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন বাইডেনের বিতর্কের পারফরমেন্স বিবেচনা না করে দেশের জন্য তিনি কি করেছেন সেদিকে নজর দেওয়া প্রয়োজন ভোটারদের। 5 নভেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে 10 সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিতর্কে অংশ নেবেন ডেমোক্রেট আর রিপাবলিকান 2 নেতা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।